রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো শোনো শোনো, এই যে লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছিল, তো ওই লোকটা গাছটাকে কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য ও জান্নাতে চলে গেছে। ঈমানের ছোট অংশ দিয়ে জান্নাত পাওয়া যায়। আর ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জের ব্যাপারটা যে কেমন, আইলে যেটা একবারে শেষ প্রান্ত ওখানে প্রাচীর দিয়েছে, তার বাইরে গাছ লাগিয়েছে, এবার কোন ঢং? তো রাস্তা থাকলে কথা। আল্লাহ নবী একটা জায়গায় খুব শক্ত অবস্থান অবলম্বন করেছেন, সেটা হলো এই, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে। বাড়িঘর ভাঙা ভাঙা সেটা কোনো হিসাব নেই, 10টা 100টা লক্ষ বাড়ি ভাঙা পড়ুক না কেন, রাস্তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপোষ নেই, কোনো আপোষই নেই। আপোষহীন বিষয় রাস্তা। তিনি বলছেন সবচেয়ে বড় অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। ওয়ালা হায়া শুবাতুন মিন ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। এটা হলো মূল কথা। সবচেয়ে বড় হলো, সবচেয়ে ছোট হলো, কথা শেষ। কিন্তু ভিতরে কেন আর এক বাক্য ঢুকলো? কেন আল্লাহর নবী বললেন যে লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা? কেন তিনি এই বাক্য বললেন? বড় বলেছেন, ছোট বলেছেন, কথা শেষ। নইলে সিরিয়াল আরো বলবেন। কেন বললেন ওয়াল হায়া মিনাল ঈমান? লজ্জা হচ্ছে একটা ঈমানের অংশ। মানে লজ্জা দিয়ে যা কিছু হয়, ঈমানের আর কোনো অংশ দিয়ে তা হয় না। লজ্জা একটা ব্যতিক্রম জিনিস। আগে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলি। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সবচেয়ে বড় অংশ আর খুব শক্তিশালী অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ মরে মরে, জান যায় যায়, মানুষ মরে মরে, জান যায় যায়। পাশে তোমরা কোরআন মাজিদ পড়ো না, সূরা ইখলাস পড়ো না, ইয়াসিন পড়ো না, ওই সময়তে তোমরা পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে স্মরণ করো। কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এটা খুব বড় অংশ ঈমানের, এটা খুব বড় অংশ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, মুখের উপরে কাপড় আছে। আমি চলে গেলাম। একটু পরে আসি, দেখি তিনি জেগে গেছেন। আমাকে দেখে বলছেন, আবু যার, জি শোনো, কেউ যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। আমি বললাম, চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। তারপরে তৃতীয়বারে বলছেন, রাগবান ভাবিজার, আবু যারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? হাদিস বুখারী মুসলিম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে বাইরে নিয়ে গেলেন, চলো যা বাগান থেকে ঘুরে আস। তো সাথে সাথে হাঁটতে লাগলাম, বড় বাগান, ওইদিকে চলে গেলাম। তারপর এক জায়গাতে গিয়ে বলছেন, তোমরা এখানে থাকো, তোমরা এখানে বসো, আমি আসছি। একাই চলে গেলেন বাগানের ভিতরে, ওইদিকে। দেরি হয়ে গেল, কি ব্যাপার, আসছেন না কেন? কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? আসছেন না কেন? এইভাবে তাকিয়ে দেখে আসছেন। তো কার সাথে যেন বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে, চুরি করলে জেনা করলেও যাবে। কাছে যখন আসলেন, তখন আবু দারদা বলছেন, আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? কাউকে যে দেখতে পায় না। কই, কাউকে তো দেখতে পায় না। কার সাথে আপনি কথা বলছিলেন? কে ও? আপনি যে বললেন চুরি করলে জেনা করলেও যাবে, কার সাথে কথা বলছিলেন? আরে শোনো শোনো, জিবরাইল বলছে আমাকে, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, জিবরাইল চুরি করলে জেনা করলেও যাবে?
তো জিবরাইল বলছেন হ্যাঁ। তো আমি বারবার কথাটা বলতে থাকলাম, বারবার এটাই কথা আসছে কেন, পাপের জগতে খুব বড় পাপ এ দুটা এবং জঘন্য পাপ এ দুটা, অপমানজনক পাপ এ দুটা। চুরি করা আর জেনা করা খুব খারাপ। তো কি বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় অংশ, যার খুব পাওয়ারফুল বাক্য, অন্তর থেকে কেউ বলে থাকলে এক সময় এসে জান্নাতে চলে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা জিবরাইল বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, লজ্জা। আপনারা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, আর জায়গা থাকলে আমার অনুরোধ থাকছে বসতে হবে। তবে কষ্ট হোক আর যাই হোক, কোনো সময় শিথিল হবেন না, এদিকে ওদিকে লক্ষ্য করবেন না, কথা বলবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। আমি তেমন কোনো বড় স্বার্থ নিয়ে চলি না, যদি স্বার্থ থাকে তাহলে জামিয়া সালাফিয়া, আমার কাছে অন্য কিছু নেই। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ার 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নাই, তবে চলছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার বাড়ির পাশে যেটা, সেটা বিশাল ভূখণ্ড নিয়ে প্রায় 51 বিঘা জমির উপরে, যেটা আপনার বাড়ির পাশে। জামিয়া সালাফে জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আমি জানি না আপনি গেছেন কিনা। নিজস্ব সম্পদ দেখতে কার্পণতা করলে জবাব আপনি দিয়েন। আমি বলে যাচ্ছি জাতিকে, আমি একটা সাধারণ মানুষ, কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার কোনো দাম নাই। কচুর পাতার উপরে আছে, একটু বাতাস হলে খালি নর্মাল পড়লো। আমি একজন সাধারণ মানুষ, আমার না কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো টাকা পয়সা আছে। এদেশের একটা প্রতিষ্ঠান যেটা শূন্যের উপরে আছে, বিদেশি শিক্ষক সেখানে কয়েকজন, যাদের প্রতি মাসে প্রায় লক্ষের মতো বেতন লাগে। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ডক্টর 2 জন জামিয়া সালাফে শিক্ষকতা করবেন ইনশাআল্লাহ। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমি জীবন বাজি রেখে এর পিছনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বড় বড় বিদ্বান, দেশ বিদেশের বিদ্বান দিয়ে, বড় বড় মুক্তি দিয়ে পত্রিকা বের হয়, যার নাম হচ্ছে আল ইতেশাম পত্রিকা। দেশ বিদেশের বড় বড় বিদ্বান, যাদের পিছনে লক্ষ টাকা মাসে বেতন লাগে, যাদের থাকা খাওয়া ভিন্ন, আপনি ভাবতেই পারবেন না। যে প্রতিষ্ঠান রিসিপশন দিয়ে চলে, যে প্রতিষ্ঠান গার্ড পাহারা দিয়ে চলে, আপনার বাড়ির পাশে যেটা আছে তাতে খালি 12 জন গার্ড আছে পাহারাদার, তার 3টা গেট আছে, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া, আপনি গেছেন কিনা আমি জানি না, 45 জন কর্মচারী খালি এখানেই আছে, যেটা আপনার বাড়ির পাশে আছে। আপনি কোনোদিন ভুলেও জামিয়া সালাফিয়াকে খাটো চোখে দেখবেন না। আপনি 10 টাকা সহযোগিতা না করতে পারেন, আপনি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আমি দিব না, আপনি দিয়ে। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিন, আমি দিব না।
আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফিয়া চলবে, না করলেও চলবে। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ইনশাল্লাহ চলবেই চলবে। যেটা আমি 2013 সালের 24 আগস্ট বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই প্রতিষ্ঠান 51 বিঘা জমির উপরে অবস্থান করে, তারা প্রায় অংশই কিনা। যেখানে মসজিদ একটা নির্মাণের কাজ শুরু হয়েছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কেন আপনার সময় হয় না দেখতে যেতে, সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে বলে রাখলাম, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। আমার হাতে টাকা নয় এ কথা সত্য, এ দেশের মাটিতে সর্বোচ্চ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গড়ব এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বই গড়ব ইনশাল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আপনি যান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে একটা বিশাল মসজিদ আছে 90 শতক জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। যখন ঢুকবেন তখন বাম দিকে দেখবেন, একবারে গেট থেকে শুরু হবে পশ্চিম দেওয়াল পর্যন্ত দেওয়ালিকা লেখা আছে। 3-4 ছেলেরা লিখেছে, সব দেওয়ালিকা, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি ভর্তি হয়ে আছে দেওয়ালিকায়। তারা একটা পত্রিকা বের করে কেশলয়, কাজেই খাটো চোখে কোনো সময় দেখবেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান